বন্ধুরা, আজকে আমি মাছ রান্না করবো। রুই মাছ, দেখো রুই মাছের পেটি। মাছ ভাজা হচ্ছে, দেখো। আলু বেগুন দিয়ে করবো। আদা জিরা পেঁয়াজ লঙ্কা বেটে রেখেছি, ধনে পাতা দেবো। ধনে পাতা দিয়ে মাছের ঝোল, দেখো মাছ রান্নাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে জিরা ফোড়ন দেব। তেলে জিরা ফোড়ন দিলাম। আলু বেগুনটা একবারেই দিয়ে দিই। বেগুনটা আমি আগে ভেজে নিলাম না, একবারই দেবো, কোনো ব্যাপার না। আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। নর্মাল ঝোল হবে। এখানে তোমরা টমেটো পারলে টমেটো দিতে পারো, আমি টমেটো দিলাম না, আমি নামিয়ে দিচ্ছি। নর্মাল তোমার হচ্ছে ঠান্ডার দিনে আলু বেগুনের ঝোল। আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম যাতে আলুটা বেগুনটা ভালো ভাজা হয়। সুন্দর লবণটা দিলে কিছু হবে, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, ভাজাটা সুন্দর হয় ঢাকা দিলে। আর রুই মাছের আলু একটু বড় বড় করে কাটলে ভালো হয়, মানে বড় বড় করে বানাচ্ছি, তাতে দিয়ে ঢাকা দিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, ঠিক ভাজা হলো নাকি। দেখো বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে। বেগুনগুলো উঠিয়ে নেব। বেগুনগুলো মাছের সাথে দিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। এক দুটো থাক, দেখেন না সব যাচ্ছে না। হলুদ দিয়ে দিই, স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। ভাজা হোক সুন্দর করে। ভাজা হবে, সুন্দর ভাজা হয়ে গেছে। আলু ভাজাতেই আলু সিদ্ধ হয়ে গেছে। বড় করে কেটে দিলেও ভাজাতেই আলু সিদ্ধ হয়ে যায়, কোনো ব্যাপার না। বন্ধুরা, লাল লাল ভাজা হয়ে গেল। আমি মশলাটা দিয়ে দিই। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু টমেটো দিয়ে দিয়েছি বাটাতে। এটা কষবে, কষুক, ঢাকা দিয়ে একটু কষুক। ঢেকে একটু কষাই, তাকে দিয়ে যাবে। সুন্দর কষে নিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিব, অল্প করে জল দিব। সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম। এই জলেই মাছ দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, ঝোলটা হয়ে আসছে। এখন এই মাছটা দেবো। আলুটা দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার তরকারিটা কালো কালো হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে তো কালোই হয়, আমরা তো লঙ্কা খাই না, পেটে ব্যথা করে। ধনে পাতা দিয়ে দিলাম। এখন ঝোলটা নামিয়ে দিব। তা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই দেখে বলবে, জানাবে কেমন হয়েছে ঝোলটা। টাটা।